আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি কবুতর ডিম দিছে কিনা এটা একটু চেক করব। তো আপনাদেরকেও দেখাই, আমি জানি না দিছে কিনা, কিন্তু বসে থাকে। তো আজকে চেক করে দেখবো, যে ওখান থেকে প্রথমে আসবো, দেখা যাক। এখানে দেখি ডিম এখানে দেয়নি, তো বাসাটা সুন্দরভাবে বানিয়েছে, ইনশাল্লাহ দিয়ে দিবে। সময় প্রায় চলে আসছে, তো তখনই মনে হইতেছে। এখন এই বাসায় দেখি যে দিছে কিনা। এটা মনে হয় দেয় না এখনো। দেখতে পেলেন ওখানে একটা ডিম দিছে, ওইটার মধ্যে পাইলাম একটা। আলহামদুলিল্লাহ, এটা খুশির একটা খবর। তো এখন যার একটা বাসা আছে, তো এটাই দেখবো যে ওরা ডিম দিছে কিনা, দেখা যাক। এর মধ্যে ডিম নাই। আহ, একটা তো ভাঙছে, এখানে কোনটা থেকে ভাঙছে জানি না, দেখা যাক। যাই হোক, এখন একটা মাত্র ডিমটাও পাইলাম অন্তত, দেখলাম, আলহামদুলিল্লাহ। তো বিষয়টা ভালো লাগতেছে। তো দোয়া করবেন আপনারা। এখন ওদেরকে খেতে দিই, তো ওদেরকে খেতে দিলাম। আর আমি নরের খোঁজ করতেছি, অলরেডি এখনো পাই নাই। হ্যাঁ, ওখানে যে ডিম দিছে সে জোড়াটা হলো ওই যে লাল, আর এই যে কালোটা। এখন ওদের হুমা মিক্স, গম, এগুলা দিতেছি। আর ক্যালসিয়ামও দিব এখন থেকে, ক্যালসিয়াম অলরেডি দিছি। এই মুহূর্তে জোড়ায় আছে তিনটা, ওই যে ওখানে একটা, এখানে একটা, আর ওই যে কোনায় একটা। ডিম দিয়ে দিবে, সবাই দিয়ে দিবে ইনশাল্লাহ। অপেক্ষায় আছি, ইনশাল্লাহ পেয়ে যাব। দেখেন এই যে মাদিটা খাওয়ার জন্য এখানে আছে, আর ওই যে যে নর, ও ডিমের মধ্যে তা দিতেছে। শীতকাল, এই যে বাতাস আসতেছে, এগুলো আটকে দিতে হবে। আজকে প্রচুর কুয়াশা। হ্যাঁ, কবুতরের যত্ন হিসাবে আপনারা কে কি করেন জানাবেন এই শীতকালে। তো আমি তো সকালবেলা একটু হালকা গরম পানি দেই ওদের। এই তো সরিষা দিতেছি খাবার হিসাবে, জানি শরীরটা একটু গরম থাকে। আর এটা আমার নতুন চ্যানেল, আশা করি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। এখন থেকে কবুতরের আপডেট এখানেই পাবেন ইনশাল্লাহ। আমার যে পুরাতন চ্যানেল, যে পলাশ এগ্রো, ওইটা থেকে কবুতরের ভিডিও ধীরে ধীরে কমে আসবে। সুতরাং যারা আমার কবুতরের ভিডিও দেখতে চান, হাটের ভিডিও দেখতে চান, এই চ্যানেলের সাথে থাকুন। এবং কি ফেসবুক পেজও কিন্তু আছে, সে পেজও যুক্ত হতে পারেন। এখন একটু বাইরে যাই। হ্যাঁ, এই যে আমার হাঁস, চীনা হাঁস বড়গুলো। আপনাদের আর একটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছোট চীনা হাঁসের অবস্থা। কিনে আনছি কয়েকদিন আগে। এই যে দেখেন, ওদেরকে এখনো ব্রুডিং করতেছি। আলহামদুলিল্লাহ, ওদের অবস্থাও ভালো। আর এখন আমার কোয়েল পাখি, তবে কোয়েল পাখি রাখার ইচ্ছা নাই আর কি। কোয়েল পাখি পালনটা আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না। এর মেইন রিজন হলো ওরা প্রচুর পরিমাণে মোল্ডিং করে, প্রচুর দুর্গন্ধ হয়, এর জন্য আর কি এটা ভালো লাগতেছে না। তো কোয়েল পাখি হয়তো পালবো না আমি। হ্যাঁ, তবে আরও অন্য অন্য জিনিসের মধ্যে আমার যেটা সবচেয়ে, আর একটা কবুতরের পাশাপাশি যেটা ভালো লাগছে, সেটা হলো এই যে চীনা হাঁস। ভক্ত হয়ে গেছি যাকে বলে, ঠিক আছে। আমি পর্দাগুলো নামিয়ে দিই, বাতাস আসতেছে। ওদেরকে কিন্তু 3 দিনের একটা, ওই যে আবহাওয়া খারাপ, ডক্সিভেট দিয়ে অ্যান্টিবায়োটিক কোর্স করাইতেছি, এই যে দেখতে পাচ্ছেন। 3 থেকে 5 দিনের একটা কোর্স করিয়ে দেবো। এগুলো আটকে দিই, আজকে আর রোদ উঠবে বলে মনে হইতেছে না। যাই হোক, ভিডিওটি আজকে এ পর্যন্তই। ধন্যবাদ জানাই সবাইকে যারা ভিডিওটি দেখলেন।